আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে রেস্টুরেন্ট ফুড পোস্টার ডিজাইন। তো এই রেস্টুরেন্ট ফুড পোস্টার ডিজাইন যদি আপনারা করতে চান এবং শিখতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমরা মূলত রেস্টুরেন্ট ফুড পোস্টার ডিজাইনটা মূলত আমরা ফটোশপে করব। তো সেক্ষেত্রে আমরা মূলত ফটোশপটা আমরা ওপেন করে নিলাম। তো ফটোশপটা ওপেন হওয়ার পরে তারপর মূলত আমাদের যে কাজ করব, আমাদের সামনে যদি এরকম অপশন আসে বা এখানে যদি কোনো ওপেন ফাইল বা ওপেন ক্রিয়েট অপশন যদি এখানে কিছু না থাকে, তো সেক্ষেত্রে মূলত আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউয়ে প্রেস করব। নিউয়ে প্রেস করার পরে এখানে আমাদের মূলত A4 সাইজ A5 সাইজের একটা কাস্টম পেজ আমাদের এখানে রেডি আছে। তো যেহেতু আমরা মূলত কাজটা একবার করেছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা কাস্টম পেজ সিলেক্ট হয়ে আছে। তো আপনাদের সামনে হয়তো এরকম নাও থাকতে পারে, বা আপনারা যারা A5 সাইজের পেজ নিয়ে কাজ করছেন তাদের সামনে হয়তো থাকতে পারে। আর যাদের থাকবে না তারা প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে যাওয়ার পরে এখানে A5 পেজ এখানে পেয়ে যাবেন। তো A5 পেজ যাদের মূলত নাই, তারা মূলত কি করবেন, যারা মূলত ওল্ড ভার্সনে ফটোশপ ব্যবহার করেন, CS6 CX7 বা 2017 18 বা 20 সালের যে ফটোশপগুলো মূলত যারা আপনারা ব্যবহার করেন, তাদের মূলত এরকম একটা ঝামেলা হতে পারে যে এখানে হয়তো কোনো পেজ নাই। তো সেক্ষেত্রে আপনার A5 পেজের সাইজ 148 বাই 210 এখানে আছে। তো আপনারা এই পেজটা এখানে সাইজটা বসিয়ে আপনারা সরাসরি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আপনারা রেজুলেশন 300 দিবেন। আর এখান থেকে 8 GB কালার আছে, আমি এখান থেকে CMY কে কালার করে দিব। আর এখান থেকে আপনারা ল্যান্ডস্কেপ আছে, এখান থেকে ল্যান্ডস্কেপটি থাকবে। আপনাদের যদি প্রোটেক্ট করা থাকে আপনারা অবশ্যই ল্যান্ডস্কেপ করে নেবেন। আর এখান থেকে আপনাদের আউটপুট দেওয়া আছে, বা এখান থেকে আউটপুট যদি থাকে এখান থেকে আউটপুটটা আপনারা ডিসলেট করে দিবেন। তো ডিসলেট করার পর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, হোয়াইটই থাকবে। থাকার পর এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এবার মূলত আমরা যে কাজটা করব, আমরা আমাদের যেই মেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই মেন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা মূলত একটা ব্যাকগ্রাউন্ড আমরা মূলত কপি করে নিব। আর মেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বন্ধ করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দেওয়ার পরে এবার মূলত আমরা যেহেতু রেস্টুরেন্ট ফুড পোস্টার ডিজাইন তৈরি করব, তো রেস্টুরেন্ট ফুড পোস্টার ডিজাইন বা রেস্টুরেন্ট মেনু পোস্টার ডিজাইন যেটা বলেন, যেটা আমরা তৈরি করতে চাচ্ছি, সেটা ক্ষেত্রে আমরা মূলত একটা ওয়ালপেপার নিতে চাচ্ছি, বা ওয়ালপেপার নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ওয়ালপেপারটা মূলত আমরা এই জায়গায় প্লেস করব। তো সেক্ষেত্রে মূলত আমরা এখান থেকে প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওয়ালপেপারটা আমরা এখানে নিয়ে নিলাম। তো আপনাদের এরকম ওয়ালপেপার আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে এখান থেকে নিতে পারবেন। তো আমার অলরেডি ডাউনলোড করাই আছে, তো আমি সরাসরি এখান থেকে নিয়ে নিয়েছি। তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনারা শিফট অল্টার ধরে এটা আপনারা একটু বড় করবেন। তো আমি শিফট অল্টার ধরে একটু বড় করে নিলাম। তো শিফট অল্টার ধরে বড় করে নেওয়ার পরে এখান থেকে টিক মার্কটা দিয়ে নেবেন। তো টিক মার্কটা দিয়ে নেওয়ার পরে এবার মূলত আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে মূলত একটা ইলিপস নিব। তো এখান থেকে ইলিপসটা আমি শিফট ধরে নিব, তাহলে পরে মূলত একটা সমান রেশিওতে আসবে। তো এরকম আসার পরে এবার আমরা মূলত একটু সোজা করে নিব, এভাবে দিয়ে একটু বড় করে নিব। তো এইভাবে বড় করে নেওয়ার পরে এবার মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে টিক মার্কটা দিয়ে দিব। তো এইভাবে বড় করে নেওয়ার পরে এবার মূলত আমাদের যেটা করতে হবে, আমরা মূলত এর উপরে একটু স্টোক দেব, একটু স্টোক কালার দিব। তো স্টোক কালার দিতে হলে আমরা সরাসরি এখান থেকে আমরা স্টোক কালার দিব না, এখান থেকে স্টোক কালার দিলে পারে আমরা মূলত এখান থেকে স্টোক বাড়িয়ে যদি কালার দেই, তাহলে পারে এখান থেকে আপনাদের একটা কালার হবে। আর আপনারা যদি একটা কালার থেকে আপনারা যদি গ্রেডিয়েন্ট কালার চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন না। তো আপনারা যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্টোক না বাড়িয়ে আপনারা সরাসরি এখান থেকে ইলিপস 1 যেটা আছে, ইলিপস 1 এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন।
তো এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটা স্ট্রোক বলে একটা অপশন আছে, এই স্ট্রোক অপশনে ক্লিক করবেন। তো এই স্ট্রোক অপশনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট এখন আমাদের অলরেডি সিলেক্ট করাই আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা মূলত কিভাবে সিলেক্ট করবেন গ্রেডিয়েন্ট অপশনটা, তো আমি বলি আপনাদের হচ্ছে সামনে এরকম কালার অপশন থাকবে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে আপনার স্ট্রোকে আসার পরে আপনাদের হচ্ছে এরকম কালার থাকবে। আর এখানে তিনটা অপশন আছে, প্যাটার্ন আছে, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট আছে। তো আপনারা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত আপনারা সিলেক্ট করে দিবেন। তো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার এই উপরের দুইটা স্ট্যান্ড আছে, দুইটা স্ট্যান্ড হচ্ছে আপনার অপাসিটি, আর নিচের দুইটা হচ্ছে কি আপনার কালার চয়েস করার জন্য। তা হচ্ছে এই যে এখান থেকে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে মূলত একটা কালার হচ্ছে আপনারা চয়েস করে নেবেন, নেওয়ার পরে ওকে করবেন। করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে যেটা হচ্ছে মূলত এই যে এই কালারটা হচ্ছে মূলত আপনারা কি চয়েস করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট ওকে করে দিবেন। দেওয়ার পরে এই যে আমাদের এখান থেকে স্ট্রোক কালার গ্রেডিয়েন্টটা চলে এসেছে। তো এবার হচ্ছে আমাদের এখান থেকে স্ট্রোক কালার গ্রেডিয়েন্টটা চলে আসার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মূলত একটা ফুড পোস্টার বা ফুড পিকচার যেটা আছে, ফুড পিকচারটা এবার হচ্ছে আমরা ইলিপসের ভিতরে ক্লিক করব। তো এখানে বসাতে হলে আমরা হচ্ছে মূলত যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে হচ্ছে প্লেস ইমিডিয়েটলি ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পরে আমাদের হচ্ছে মূলত একটা পিকচার হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে একটা পিকচার নেওয়ার পরে আমরা হচ্ছে এটা এইভাবে বসাই দিব। এটা বসাই দেওয়ার পরে একটু অপাসিটি একটু কমায় দেখব যে এটা একটু মূলত কীভাবে মানায়। তো এটা এইভাবে বসাই দিলাম। এটা এইভাবে বসাই দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এখানে 57 আছে, 57 থেকে এটা হচ্ছে আমরা পুরো বাড়াই দিব। তো এটা হচ্ছে সম্পূর্ণটা বাড়াই দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আরও কয়টা ইলিপস নিব। আরও কয়টা ইলিপস নিয়ে উপরের দিকে একটু ডিজাইন দিব। তো আরও কয়েকটা ইলিপস হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত শিফট ধরে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে শিফট ধরে নিলাম। তো শিফট ধরে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটু পয়েন্টে পয়েন্টে বসাই দিই। আর এখান থেকে হচ্ছে আমরা অল্টার ধরে আর একটা কপি করে নিব। দিয়ে এখানে একটা রেখে দেব। তো এইভাবে বসার পরে প্রত্যেকটাই হচ্ছে আমরা স্ট্রোক কালার দিব। তো এটা হচ্ছে আমরা একটু বড় করে নিলাম, সুবিধার্থে একটু বড় করে নিলাম। তো এগুলোর হচ্ছে মূলত আমরা হচ্ছে স্ট্রোক কালার দিব, তাহলে পরে হচ্ছে মূলত সুন্দর লাগবে। তো হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে একটু স্ট্রোক কালার হচ্ছে এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে স্ট্রোক কালার দিতে হলে এই যে শেপটা আছে ইলিপস 2, এই ইলিপস 2 এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমাদের স্ট্রোক কালার তো রেডি করাই আছে, জাস্ট ক্লিক দেব, আমাদের হচ্ছে স্ট্রোক কালার এখানে চলে আসবে। তো কিন্তু এখান থেকে একটু বেশি বড় মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা একটু সাইজ একটু কমাই দিই। আচ্ছা 21-এ রাখলাম। তো এবার হচ্ছে এভাবে সেম আপনারা কাজটা করে নেবেন। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এই ইলিপসের ভিতরে আমরা হচ্ছে মূলত একটা ফুড পিকচার হচ্ছে মূলত অ্যাড করব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেই সেম কাজটাই আবার করব। আমাদের হচ্ছে যেই প্রথম যে পিকচারটা আছে ইলিপস 2, এই ইলিপস 2 এর উপরে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে প্লেস ইমিডিয়েটলি ক্লিক করব। প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে একটা পিকচার এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। তা আমরা হচ্ছে এখান থেকে একটা পিকচার হচ্ছে আমি হচ্ছে এইটা সিলেক্ট করে নিলাম। দিয়ে এটা একটু ছোট করব।
ছোট করার পরে এটা একটু সমানভাবে হচ্ছে আমরা এটা এইভাবে বসিয়ে দিব। এটা বসিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমরা হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। তো ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে অপাসিটিটা ফুল বাড়াই দিব। তো বাড়াই দেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে একটু রাস্টারাইজ লেয়ার করে নিব। তো রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে একটু সিলেকশন নিয়ে আসবো। সিলেকশন নেওয়ার পরে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াই দিব। তো হচ্ছে আমি হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখান থেকে একটু বাড়াই দিতে চাচ্ছি। তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াই দিব। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু উপরের দিকে একটু বাড়াই দিব, জাস্ট এতটুকু। কন্ট্রোল ডি সিলেক্ট। আর হচ্ছে নিচের অংশটুকুর একটু ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত আমি একটু বাড়াই দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এতটুকু দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম, দেওয়ার পরে একটু নিচে দিকে একটু টেনে বাড়াই দিলাম। টেনে বাড়াই দেওয়ার পরে হয়ে গেল। তারপরে কন্ট্রোল ডি সিলেক্ট। তো এরকম করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, এখান থেকে হচ্ছে কি ইলিপস টু আছে, ইলিপস টুর উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কি আরেকটা ফুড আপনারা হচ্ছে কি করবেন, প্লেস ইমবিডেড করে এখান থেকে হচ্ছে মূলত আরেকটা ফুড হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এবার হচ্ছে আমি এইটা সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এটা অপাসিটি হচ্ছে আমরা ফুল বাড়াই দেবো। দেওয়ার পরে এটা হচ্ছে কি করব, আমরা রাস্টারাইজ লেয়ার করে নিব। তো রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে এটা একটু বড় করব। বড় করার পরে এখান থেকে হচ্ছে আমরা সিলেকশন আনবো। সিলেকশন আনার পরে এখান থেকে জাস্ট আমরা কালো অংশটুকু একটু সিলেক্ট করে নিব। যে এখান থেকে হচ্ছে কালো অংশটুকু সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যেটা করব, এখান থেকে হচ্ছে আমরা উপরের অংশটুকু বাড়াই দিব। তো এখান থেকে বাড়াই দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট করব। এখানে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমরা এটুকু বাড়াই দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নিচের অংশটুকু বাড়াই দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল ডি সিলেক্ট। আর এবার হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও একটা ছবি প্লেস করব। তো এখান থেকে হচ্ছে আমি এই ছবিটা এখান থেকে প্লেস করে দিচ্ছি। তো এখান থেকে এই ছবিটা হচ্ছে মূলত আমরা হচ্ছে ক্লিপিং মার্কস করে এটা হচ্ছে আমরা এখান থেকে প্লেস করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে প্লেস করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানে অ্যাড করব। এখান থেকে মূলত আমরা হচ্ছে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে প্লেস ইমিডিয়েটলি ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এটা হচ্ছে মূলত আমরা ছোট করে নিব। এটা হচ্ছে আমি সব কিছুর ডেসক্রিপশন আমার লিঙ্ক হচ্ছে আমি দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে সহজে আপনারা কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমি এখানে বসায় দিলাম। তো এখানে যেটা আছে, তো এটা হচ্ছে আমার ভালো লাগছে না। তো এখান থেকে চাইলে হচ্ছে আপনারা মূলত কালার পরিবর্তন করতে পারেন। তো এখানে কালার পরিবর্তন করতে হলে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাবেন। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার কালার ওভারলি বলে যে অপশনটা আছে, কালার ওভারলিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে একটু অপাসিটি একটু কমাই বাড়াই দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে
একটু কমাই, একটু এভাবে রাখবেন, রাখার পরেই ওকে করে দিবেন। তো এটা একটু এভাবে রাখার পরে এবার হচ্ছে মূলত আপনাদের যেটা করতে হবে, তারপর ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর প্লেস ইমিডিয়েটে ক্লিক করবেন। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে এই যে একটা কার্টুন একটা মেয়ে রান্না করছে, তো এটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। এটা হচ্ছে আমরা হচ্ছে এই সোজা হচ্ছে সুন্দর করে বসাই দিব। তো এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে কিছু আরেকটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে এখান থেকে প্লেস ইমিডিয়েটে ক্লিক করলাম। ইমিডিয়েটে ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে এটা নিতে চাচ্ছি, কিন্তু এটার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ক্ষেত্রে যেহেতু এর সাথে ব্যাকগ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা এখানে প্লেস করছি না। সব থেকে ভালো হবে এখান থেকে হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাথে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমরা রিমুভ করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা লক করা আছে, এটা আমরা আনলক করব। এটা আনলক করে দিলাম। তো এটা আনলক করার পরে এবার হচ্ছে মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে সিলেকশন দিয়ে আমরা হচ্ছে এই হোয়াইট অংশটুকু আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে হোয়াইট অংশটুকু সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে ফিল্টারে যাব না, আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পরে এখান থেকে সিমিলার একটা অপশন আছে, এই সিমিলার অপশনে হচ্ছে আমরা একটা ক্লিক করব। তো সিমিলার অপশনে ক্লিক করার পরে আমাদের যে হোয়াইট অংশটুকু আছে, এই হোয়াইট অংশটুকু সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে পরে দেখা যাচ্ছে আমাদের যেখানে যে লোগোটা আছে, এই লোগোটার থেকে যেই হোয়াইট অংশটুকু ছিল, সেই হোয়াইট অংশটুকু এখান থেকে কি রিমুভ হয়ে গেল। তো এখান থেকে রিমুভ হওয়ার পরে আমরা হচ্ছে যেহেতু সিলেকশন এখানে আছে, তো এখান থেকে সিলেকশনটা সরাতে হলে আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করার পরে এটা হচ্ছে আমরা এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। তো এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসার পরে আমরা হচ্ছে মূলত যেটা করবো, এটা একটু সব থেকে ছোট করব। তো এটা হচ্ছে সব থেকে ছোট করার পরে এখান থেকে হচ্ছে এটা আমরা হচ্ছে উপর পানে দিয়ে দিব। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এটা এখানে রেখে দিলাম। তো এটা হচ্ছে এই পাশে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে তো দেখি যে আমাদের হচ্ছে বেশ অফার টফার দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি হচ্ছে এরকম হচ্ছে অফার কোনো জিনিস ইয়ে করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এরকম একটা টেমপ্লেট ব্যবহার করতে পারেন। তো হচ্ছে আমি এখানে লিখে দিলাম হচ্ছে কত দিব, এখান থেকে হচ্ছে আমরা একটা ফন্ট চেঞ্জ করে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম 20%, 20% ডিসকাউন্ট। তো হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কালার হচ্ছে আমাদের এটা আছে, তো আমাদের কালারটা হচ্ছে এখান থেকে হোয়াইট করে দিই, তাহলে আরও সুন্দর দেখাবে। তো হচ্ছে আমরা এবার এটা একটু ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পর এটা জাস্ট হচ্ছে এইখানে সুন্দর করে বসাই দিব। আচ্ছা, তো এইভাবে বসাই দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, এখানে যেটা হচ্ছে আমরা নিয়েছি এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আরেকটা কপি করব। কপি করার পরে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে মূলত একটা নিয়ে নিব। তো এখান থেকে একটা নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, এখান থেকে মূলত একটা ফন্ট নিব। ফন্ট নেওয়ার পরে এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে নিয়ে দিলাম হচ্ছে 33% ডিসকাউন্ট। দেওয়ার পরে এটা হচ্ছে একটু ছোট করে দিলাম। তো এখান থেকে হচ্ছে তারপরে আমি এখান থেকে হচ্ছে মূলত আরেকটা কপি করলাম। কপি করে হচ্ছে আমি এটা এখানে দিলাম। তো কপি করার পরে আমি এটা এখানে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমি আরেকটা টেক্সট নিব। নেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে
42%। তো 42% দেওয়ার পরে একটা মুভ টুল প্রেস করে এটা হচ্ছে আমরা হচ্ছে একটু সমানভাবে করে নিব। তো দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এবার হচ্ছে কিছু টেক্সট হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে এখান থেকে কিছু টেক্সট হচ্ছে এখান থেকে আমরা ইয়ে করে নিই, এখান থেকে আমরা লিখে নিব। তো আমাদের হচ্ছে টেক্সট হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই, আমাদের যে টেক্সটটা ভালো মনে হয় সেই টেক্সটটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে একটা বোল্ড টাইপের একটু নিব। ভালো ফন্ট, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে একটা ফন্ট হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা লেখা লিখে দিব। তো এই ফন্টটা চয়েস করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা কালা একটা ইয়ে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি মূলত মাঝখানের অক্ষরটা আমি একটু বড় করে নিই। এবার হচ্ছে এইটা একটু বড় করে নিব। রেস্টুরেন্ট, এটা আমি এমনি লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে আমরা হচ্ছে অল্টার ধরে মূলত একটু ছোট করব। এরকম করে এটা হচ্ছে এরকম করে নেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে উপরে একটা লোগো যদি ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে একটা এটা হচ্ছে আপনারা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে উপরের যে অংশটুকু আছে এটুকু হচ্ছে আপনারা ছোট করে দিবেন। আমি হচ্ছে একটু ছোট করে দিলাম, মানে জাস্ট একটু সৌন্দর্যের ক্ষেত্রে। তো এটা হচ্ছে এরকম ভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা লোগো প্লেস করব। তো আমরা হচ্ছে এখান থেকে এইটাই আমি প্লেস করলাম। তো এখান থেকে এটা প্লেস করার পরে এখান থেকে হচ্ছে আমি জাস্ট এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করছি। এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আরও কিছু টেক্সট হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে টেক্সট অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আরও কিছু টেক্সট হচ্ছে আমি দিব।
তো এখান থেকে হচ্ছে আর একটা টেক্সট হচ্ছে আমি দিচ্ছি, এখান থেকে হচ্ছে আমি এখানে বহুত টেক্সট আছে, আপনারা টেক্সট থেকে হচ্ছে আপনারা যে কোনো একটা চয়েস করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে হচ্ছে একটু টান দিয়ে নিই, তো এখানটা হচ্ছে আমরা একটু বড় করে নিই। তো বড় করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা হচ্ছে এটা এভাবে রাখবেন। আমি এখানে বেশি কিছু লিখছি না, জাস্ট সিম্পলি যেহেতু আপনাদেরকে একটু ডিজাইনটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি মূলত এমনি জাস্ট হচ্ছে একটু আন্দাজে লিখছি এই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মূলত পোস্টারটা একটু বড় করব। পোস্টারটা একটু বড় করার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা একটা ইলিপস হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে একটা ইলিপস হচ্ছে আমি নিয়ে নিলাম, ছোট্ট করে একটা ইলিপস হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। তো ছোট্ট করে একটা ইলিপস নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা এভাবে হচ্ছে বসাই দিব। তো এখান থেকে হচ্ছে বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে অল্টার ধরে আরও কয়েকটা ইলিপস হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে যে 22 px আছে, এই 22 px থেকে আমরা হচ্ছে নিব। তো এখান থেকে হচ্ছে আমি কিছু নিয়ে নিলাম। তো এবার হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমি একটা টেক্সট নিব। তো এখান থেকে টেক্সট হচ্ছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে নিয়ে নিব। আর এখান থেকে লর্নিংয়ের জায়গায় এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ফুড মেনু। ফুড মেনু এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু এখান থেকে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করি। তো এখান থেকে হচ্ছে এটা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত এটা হচ্ছে ফিক্স আছে। তো ব্যবহার করার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে একটু উপর পানে করে দিব। এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে মূলত যেটা আছে এখান থেকে আমরা হচ্ছে মূলত এটা হচ্ছে একটু ব্যাকা করে দিই। এখান থেকে যদি 26 দিই, এখানে অটোমেটিক কতটুকু সাইজ নিবে এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে নিবে। তো নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এটা ক্লিক করলাম, দেওয়ার পরে হচ্ছে এটা অটোমেটিকলি গোল হয়ে গেল। গোল হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা টেক্সট নিব, আর টেক্সটের ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা হচ্ছে একটু ভালো টেক্সট নিব যেটা হচ্ছে মূলত একটু দেখা যায়। তো আমরা এই টেক্সটটা নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এরকম একটা দাগ টেনে দিলাম। তো এটা হুম তো এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা বসাই দিলাম। তো এভাবে বসাই দেওয়ার পরে এভাবে হচ্ছে আমরা হচ্ছে কপি করে হচ্ছে এখানে এভাবে বসাই দিলাম। আবার হচ্ছে এভাবে কপি করে হচ্ছে এভাবে বসাই দিলাম, এভাবে কপি করে বসাই দিলাম, এভাবে কপি করে বসাই দিলাম। আবার একটু টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে এই জায়গা থেকে একটু টান দিয়ে একটু বড় করে লিখে দিলাম। তো এটা হচ্ছে একটু সমানভাবে বসিয়ে দিই।
সমানভাবে বসিয়ে দেওয়ার পরে আবার হচ্ছে একটু টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে এই জায়গা থেকে আবার একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আবার হচ্ছে আমি অল্টার ধরে এটা হচ্ছে আমি আবার ছোট করে নিলাম। দেওয়ার পরে আবার হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কয়েকটা কপি করে নিলাম। তো এরকম হচ্ছে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত একটু ডিজাইন করে নিব। মূলত আমরা হচ্ছে একটু সিম্পল একটু ডিজাইন করব। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মূলত আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা লিখব একটা ভালো একটা ফন্ট নিব, আর এটার হচ্ছে সাইজ একটু বড় করে দিব। তো এটা হচ্ছে মূলত এইটাই পিএনজিটার এটা নিচে আসছে, এটার কারণ হচ্ছে যেটা আছে এই যে এটা হচ্ছে যেটা আছে এটা হচ্ছে আমি এটা আমার নাম লিখে দিচ্ছি চেনার জন্য। দেওয়ার পরে দিয়ে এটার নিচে আমি দিয়ে দিব এই যে সাকিব আছে, এই সাকিবের উপরে উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমি একটু কিছু লিখে দিব। অফার এবার হচ্ছে এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম 20%। তো এখান থেকে 20% ডিসকাউন্ট লিখে দিলাম। তো দেওয়ার পরে এটা হচ্ছে আমি হচ্ছে একটু ছোট করে নিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমি একটু এরকম ভাবে এটা হচ্ছে আমি বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে এখান থেকে হচ্ছে আমি আরও কিছু ধরেন হচ্ছে অ্যাড করলাম। তো এখান থেকে ধরেন আমি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ধরেন লিখলাম। তো এখান থেকে হচ্ছে আমি এক্ষেত্রে আমি একটু অন্য কোয়ালিটির ফন্ট ব্যবহার করি। তো এখান থেকে
লিখলাম, থেকে আমি লিখব ফোন। অল ফোন দেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে এই পাশে হচ্ছে নিয়ে আসবো। এটা হচ্ছে এই পাশে নিয়ে আসার পরে আমরা হচ্ছে নিচে কিছু হচ্ছে নাম্বার হচ্ছে মূলত অ্যাড করে দিব, কিন্তু আসল নাম্বার তো দিচ্ছি না। এখান থেকে হচ্ছে আমরা একটা অন্য ফন্ট হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে থেকে হচ্ছে কি আমরা হচ্ছে এটা এখানে বসিয়ে দিলাম। আর এবার হচ্ছে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে নাম্বারটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা বসাই দিলাম। এখান থেকে বসাই দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা লিখব যে তো এটা হচ্ছে এখানে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত ভিজিটে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ফন্ট নিচ্ছি। ফন্ট নেওয়ার পরে এখানে এটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের হচ্ছে পোস্টার ডিজাইন। তো পোস্টার ডিজাইনটা হচ্ছে মূলত কেমন লেগেছে সবাই হচ্ছে কমেন্টে জানাবেন। আর হচ্ছে মূলত আপনাদের যদি হচ্ছে কোনো সমস্যা থেকে থাকে এটা হচ্ছে আমাকে বলবেন। আর হচ্ছে যারা হচ্ছে মূলত আমাদের চ্যানেলে মূলত আছেন, যারা মূলত আমাদের ভিডিও দৈনন্দিন দেখেন, তারা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা হচ্ছে অবশ্যই নতুন তারা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো পোস্টার ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।